অযোধ্যার রাম মন্দিরকে ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে। তো এই বিতর্ক হচ্ছে অযোধ্যার রাম মন্দিরের যে ট্রাস্টির সদস্য তাদের বিরুদ্ধে 200 কোটি রুপির আত্মসাতের অভিযোগ উঠেছে। তো এই অভিযোগ মঙ্গলবার যিনি করেছেন তিনি হলেন যে সন্তোষ দুবে। তিনি ভারতের ধর্মসেনা ভারতের প্রধান এবং কর সেবক ছিলেন, সাবেক কর সেবক। তার আরো একটি পরিচয় রয়েছে যে বাবরি মসজিদ ধ্বংস মামলার যে প্রধান দুই আসামি এল কে আদভানি বিজেপির নেতা, তো এল কে আদভানির সঙ্গে যৌথভাবে তিনিও আসামি ছিলেন হচ্ছে এই সন্তোষ দুবে। তো এই সন্তোষ দুবে যে অভিযোগটি করেছেন, হিন্দি ভাষায় দেয়া অভিযোগপত্রে তিনি উল্লেখ করেছেন যে এই আবেদনকারী অর্থাৎ সন্তোষ দুবে নিজেই প্রায় দর্শনের জন্য এই রাম মন্দিরে যান এবং সেখানে তিনি ভক্তদের এবং যারা পুণ্যার্থী তাদের বিভিন্ন উপহার উপঢৌকন এবং দান বাক্সে সোনা রূপার গহনা, সোনা রূপার মুদ্রা এবং নগদ অর্থ দান করতে দেখেছেন। তো তিনি ধারণা করছেন যে এখানে প্রতিদিন প্রায় 1 কোটি মূল্যের মানে স্বর্ণ ও অর্থ গহনা, রূপা ইত্যাদি ভক্তরা অনুদান জমা দেন। তো এই সন্তোষ দুবে তিনি এই প্রসঙ্গ উল্লেখ করে বলেছেন যে এই অনুদান সংরক্ষণ এবং সুরক্ষার দায়িত্ব রাম জন্মভূমি ট্রাস্টের, এই ট্রাস্টিদের উপরেই এই দায়িত্ব। তো এই অর্থ নিরাপদ রাখার বদলে তারা আত্মসাৎ করেছেন। দুবে তার এই অভিযোগ ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রায় বানসাল এবং অন্য কর্মচারীদের নামও উল্লেখ করেছেন যে তিনি কাদের কাদের এই অর্থ আত্মসাতের সঙ্গে যুক্ত বলে মনে করছেন। তো অভিযোগপত্রে সন্তোষ দুবে দাবি করেছেন যে ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রায় বানসাল, অনিল মিশ্র, গোপাল রাও এবং রামশঙ্কর যাদব ওরফে টিন্নু এই ট্রাস্টের কর্মকর্তা কর্মচারীদের যোগসাজশে বিপুল অঙ্কের অর্থ আত্মসাৎ, সোনা এবং রূপার গহনা, মুদ্রা দানবাক্স থেকে সরিয়ে ফেলেছেন, যার পরিমাণ আনুমানিক 200 কোটি রুপি। তো এই মন্দিরের তহবিল আত্মসাৎ করা ট্রাস্টের কর্তারা হিসাবের খাতায় ভুয়া তথ্য এবং জাল সংখ্যা বসিয়েছেন এমন অভিযোগও তিনি তুলেছেন। তো বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে যে মন্দিরে অনুদান হিসেবে পাওয়া রত্নখচিত যে গয়না বিক্রি এবং কোটি কোটি রুপি হাতিয়ে নেওয়া হয়েছে। এই অভিযোগ অনুযায়ী এই কিছু এই মালামাল চোরদের কাছ থেকেও উদ্ধার করা হয়েছে। তো এই ঘটনাটি উল্লেখ করে তিনি উত্তরপ্রদেশ পুলিশকে একটা এজাহার বা এফআইআর দায়েরের অনুরোধ জানিয়েছেন। তো তিনি বলেছেন যে ভক্তদের দান করা এই কোটি কোটি রুপি, সোনা, রূপার গহনা উদ্ধার করতে হবে এবং অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তার নিশ্চিত করতে হবে এবং সেই সঙ্গে তদন্তের অংশ হিসাবে তিনি পলিগ্রাফ পরীক্ষা, যেটা মিথ্যা শনাক্ত করার যান্ত্রিক যে পদ্ধতি, সেটি প্রয়োগেরও অনুরোধ করেছেন। তো এই মন্দির তহবিল তছরুফের বিষয়টি সামনে আসার পরে ভারতের যে বিজেপি সরকারের বিরোধী যারা অর্থাৎ বিরোধী রাজনৈতিক মোদী বিরোধী রাজনৈতিক শিবিরে বেশ কিন্তু চাঞ্চল্যের তৈরি হয়েছে। তো এই অভিযোগগুলো সামনে এনে এই রাজনৈতিক ব্যক্তিত্বরা তারাও কিন্তু ক্ষমতাসীন সরকারকে তোপ দাগছেন। তো এর মধ্যে সমাজবাদী পার্টির অখিলেশ যাদব তিনি এই মানে এই দুর্নীতির মন্দির ট্রাস্টিদের দুর্নীতির বিষয়টি সবচেয়ে বেশি সরব। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি উল্লেখ করেছেন যে এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক যে উত্তরপ্রদেশ বিজেপি শাসন দুর্নীতিতে ডুবে গেছে। তা না হলে এখানে এসআইটি অর্থাৎ বিশেষ তদন্ত দল গঠনের বদলে আইআইটি অর্থাৎ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি গড়ে উঠত। তিনি এই অভিযোগ তুলে বেশ কড়া সমালোচনা করেছেন বা এই পোস্টে বেশ কড়া সমালোচনা করেছেন ক্ষমতাসীন বিজেপি সরকারের। তবে এই যে বাবরি মসজিদ ধ্বংস করে রাম মন্দির গড়া যে উদ্যোগ, এটি শুরু থেকেই যে বিতর্ক তৈরি হচ্ছিল বা তৈরি হয়েছিল পুরা মানে ভারতবর্ষ জুড়েই, পাকিস্তান বাংলাদেশ জুড়েও যার উত্তাপ ছড়িয়েছে বেশ শক্তভাবেই। তো সেই উত্তাপের মধ্যে খোদ মানে এই মসজিদ ধ্বংস এবং মন্দির নির্মাণকারী যে সমস্ত ভূমিকা পালনকারী শীর্ষ ব্যক্তি, তার এই অভিযোগ কিন্তু বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ভারত জুড়ে। 200 কোটি রুপি একটা দুইটা টাকা নয়, বেশ
বড় অঙ্কের টাকার অর্থ তছরুফের এই অভিযোগ খোদ মন্দির ট্রাস্টিদের। রাম মন্দির বলা হচ্ছে যেটি বিজেপি সরকারের ধর্মীয় ও রাজনৈতিক একটা ট্রাম্প কার্ড হিসাবেও ব্যবহার হয়েছে, এমনটি মনে করেন মানে রাজনীতি সচেতন বা যারা এই মোদী শাসনের সমালোচক তারা।